নমস্কার বন্ধুরা, বং এক্সামস 24x7 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের সম্পর্কে। তো বন্ধুরা, তোমরা নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ, যেখানে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড অর্থাৎ DSSSB এর তরফ থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। এখানে তোমাদের সম্পূর্ণ সরকারি পদে বিভিন্ন ডিপার্টমেন্টে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই নোটিফিকেশনের সম্পূর্ণ বিস্তারিত দেখে নেব। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, এজ, স্যালারি সহ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে। তাই বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, যেমন এক্সাইজ অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যান্ড লাক্সারি ট্যাক্সেস ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট। এই ধরনের একাধিক ডিপার্টমেন্টে যে সকল MTS পদে শূন্যপদ ছিল, সেগুলোকে কম্বাইন করে একটি সিঙ্গল নোটিফিকেশনের মাধ্যমেই রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের মোট ভ্যাকেন্সি থাকছে 714টি। এবং বন্ধুরা, এখানে আবেদন চলবে 15/1/2026 তারিখ পর্যন্ত। এবার বন্ধুরা দেখো, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, অনলি অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড। অ্যাপ্লিকেশনস রিসিভড বাই পোস্ট, বাই হ্যান্ড, বাই মেল এটসেট্রা উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যান্ড উইল বি সামারিলি রিজেক্টেড। অর্থাৎ তোমাদের এখানে শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হবে, অন্য কোনো মাধ্যমে করলে তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক ও নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার বন্ধুরা দেখো, এখানে যে সকল ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, সব ডিপার্টমেন্টের ক্ষেত্রেই তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে। তাই আলাদা করে এক এক করে সব ডিপার্টমেন্ট দেখানোর দরকার নেই, কারণ সব জায়গাতেই এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক পাশ। এবং তোমাদের এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত। এছাড়াও এখানে এজ রিল্যাক্সেশন প্রযোজ্য থাকবে। এবার বন্ধুরা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে বলা হয়েছে যে তোমাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ও এজ লিমিট বলা হয়েছে, সেগুলো অবশ্যই 15/1/2026 তারিখ অনুযায়ী সম্পূর্ণ থাকতে হবে। এবং তোমরা dssbonline.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার বন্ধুরা, এখানে বলা হয়েছে, এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট dssbonline.nic.in ফ্রম 17th December 2025 আপ টু 15th January 2026। thereafter the link will be disabled। অর্থাৎ 17ই ডিসেম্বর 2025 থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 15ই জানুয়ারি 2026 পর্যন্ত চলবে। তারপর অ্যাপ্লিকেশন লিঙ্ক বন্ধ করে দেওয়া হবে। তাই তোমরা অবশ্যই সময়ে থাকতে অ্যাপ্লিকেশন করে নেবে। এবার বন্ধুরা, পরীক্ষার ব্যাপারে বলা হয়েছে, এখানে মোট 200 নম্বরের একটি পরীক্ষা নেওয়া হবে, যেখানে মোট 200টি কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। পরীক্ষার জন্য তোমরা মোট 2 ঘন্টা সময় পাবে। এখানে সিলেবাস হিসাবে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবিলিটি, এরিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি এবং টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন অথবা টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, সেই ল্যাঙ্গুয়েজের ওপরেই এই অংশটি থাকবে। এই 4টি সাবজেক্টে প্রতিটিতে 40 নম্বর করে মোট 200 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এবার বন্ধুরা, এখানে নেগেটিভ মার্কিংও থাকছে, যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নেগেটিভ মার্কিং করা হবে। অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করলে একটি সঠিক নম্বর কেটে নেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন অথেন্টিক জব আপডেট পাওয়ার জন্য। এবার বন্ধুরা, এজ রিল্যাক্সেশন সম্পর্কে বলা হয়েছে যে SC এবং ST প্রার্থীদের জন্য 5 বছরের বয়সে ছাড় দেওয়া হবে। OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় দেওয়া হবে। এছাড়া PWBD ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে জেনারেল ক্যাটেগরির জন্য 10 বছরের, SC/ST ক্যাটেগরির জন্য 15 বছরের এবং OBC ক্যাটেগরির জন্য 13 বছরের বয়সে ছাড় দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল DSSSB MTS রিক্রুটমেন্টের সম্পূর্ণ নোটিফিকেশন ডিটেলস। তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করবে, কারণ সম্পূর্ণ সরকারি স্থায়ী পদে খুব ভালো একটি সুযোগ এখানে দেওয়া হচ্ছে। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।